মাত্র 10 মিনিটে সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। খেতে ভীষণ টেস্টি হয়। এটা হলে এর সঙ্গে আর কিছুই লাগবে না। তাই রোজ রোজ একঘেয়ে টিফিন খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিলাম আমি এক বাটি, ছোটো বাটির এক বাটি সুজি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সম পরিমাণে জল। জল আর সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেবো 5 মিনিট। এদিকে দেখুন 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেওয়ার পর সুজিটা ফুলে বেশ ঘন হয়ে গেছে আর জল সমস্ত টেনে নিয়েছে। তারপরে অন্য একটা পাত্রে আমি সামান্য জল নিয়েছি। জলের মধ্যে একটা ছোট সাইজের আলু এভাবে গ্রেট করে নিচ্ছে। একদম ছোট সাইজের যে গ্রেটার, সেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের গাজর। গাজরও একইভাবে গ্রেট করে নিতে হবে। এখানে আপনারা পরিমাণে কম বা বেশি করতে পারেন, সুজির পরিমাণ অনুযায়ী এখানে আলু আর গাজরটা দেবেন। দেখুন আলু আর গাজরটা 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, এর মধ্যে একটুও জল নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে, দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আর এদিকে দেখুন সুজিটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখার যে সুজিটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো মিশিয়ে নিতে পারেন, তবে সবজিগুলো একদম মিহি করে কুচি করে বা গ্রেট করে নিতে হবে। সুজি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন বা লেবুর রসও দিতে পারেন 1 চামচ মতো। চাট মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এতে করে টেস্টটা ভীষণ ভালো হবে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমি একটা অয়েল ব্রাশের সঙ্গে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে করে এর সঙ্গে লেগে না যায়। তাওয়াটা ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে। লোতে রেখে এর মধ্যে আমি 2 হাতে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটু গোল করে নেব। এটাকে খুব বেশি মোটা করার দরকার নেই। এবার ঢাকা দিয়ে লো আঁচে 1 মিনিট এইভাবে রেখে দেব। এতে করে ভেতর থেকে খুব সুন্দর কুকড হবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ওপরটা একদম ড্রাই হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, এইভাবে ব্রাশের সঙ্গে। এবার এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু এইভাবে লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর এটা ভাজা হবে। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নেওয়ার পরে একইভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। এইভাবে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনও এটা তৈরি করে দিতে পারবেন। একদম নরম তুলতুলে হয়, খেতে অসম্ভব ভালো হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।